আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাথে অনেকদিন ধরে আজকে কাজ করে যাচ্ছি। আমি প্রবাসেও কাজ করতেছি, পাশাপাশি আমাদের পটিয়া পৌরসভার মধ্যে আমি অনেকদিন ধরে আজকে দলের সাথে সম্পৃক্ত এবং কাজ করে যাচ্ছি, এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং ইসলামের এবং সুন্নিয়তের যে খেদমতগুলো করার দরকার তা আমি কাজ করে যাচ্ছি। পাশাপাশি মানুষের সামাজিক এবং মানবতা আমার দ্বারায় বা আমার হাজী আব্দুল সত্তার ফাউন্ডেশনের দ্বারায় যতটুকু সম্ভব হয় আমি কাজ করে যাচ্ছি। এই মানুষের যে সহায়তা, মানুষের যে ভালোবাসা, মানুষের যে উদারতা এবং আমার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা এবং আমাদের যে আত্মীয় স্বজন এবং আমার পরিবার সহ যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই বলতেছে আপনার মতো মানুষ, আপনার মতো যে উদার মানুষ আপনার এখানে আসলে, এই পৌরসভার মধ্যে আসলে মানুষ উপকৃত হবে, মানুষের সেবায় এগিয়ে যেতে পারবে, মানুষের কাজে এগিয়ে আসতে পারবে, মানুষের যেই আশাকাঙ্ক্ষা এটা আপনি প্রতিপালন করতে পারবেন। তার ধারাবাহিকতায় আমিও চেষ্টা করে যাচ্ছি পটিয়ার পৌরসভার মধ্যে আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সবার আশাকাঙ্ক্ষা যদি আল্লাহ আমার উপর কবুল করে, আল্লাহ যদি সহায়ক হয়, ইনশাল্লাহ আমি এই পটিয়া পৌরসভার একজন সেবক হিসেবে কাজ করে যাওয়ার জন্য আশা ব্যক্ত করেছি। তাই আপনাদের মাধ্যমে আবারও বলতেছি, যদি আল্লাহ সহায়ক হয় এবং আমার বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ এবং আমাদের পটিয়ার সংসদ গণমানুষের নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের সহযোগিতায় এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সহযোগিতায় ইনশাল্লাহ আমি আশা করি আমি পটিয়ার পৌরসভার সেবক হিসেবে কাজ করে যেতে পারবো এবং সেবক হিসেবে আমাকে নির্ধারিত করবে এবং আমাকে নির্বাচন করবে এবং নির্বাচনের মধ্যে আমি আশা প্রতিমূল করব। আল্লাহ যেন আমাকে এই আশা সহায়ক হলে আমি পটিয়া পৌরসভার মেয়র হিসেবে এবং সেবক হিসেবে পরিচিতি লাভ করব। নেওয়ার মতো আমার কিছু নাই, আমি দেওয়ার জন্য আসছি। আল্লাহ আমাকে অর্থ সম্পদ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি যখন রাজনীতি করি তখন থেকে দিয়ে আসতেছি, এখনও দিয়ে আসতেছি, আগেও দিচ্ছি, ভবিষ্যতেও দিব। আমি পৌরসভার মেয়র অথবা সেবক হিসেবে মানুষের কাছে আসি বা না আসি, আমার কাজ অব্যাহত থাকবে। আমার ইসলামের খেদমত আমি মুক্ত রাখবো এবং সুন্নিয়তের যে খেদমতগুলো আমার দ্বারা যতটুকু খেদমত হয় আমি তা করে যাব। তো আমি এখানে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য আমি আসছি। আমি ভালোবাসা চাই, দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা যদি পেয়ে থাকি ইনশাআল্লাহ আমি কাজ করে যাব। আমি এখানে দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আমার কিছু নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে তা দিয়ে আমি ইনশাআল্লাহ আমার পরিবার নিয়ে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তো আপনাদের এই ভালোবাসা যদি আমি পেয়ে থাকি ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। আমরা তো জানি দলীয়ভাবে কাউকে দিবে না, তারপরেও যদি আমাদের দলের সিদ্ধান্ত যেটা যেরকম হয়, আমি যখন দল করি দলের বাইরে তো আমরা যেতে পারবো না। দলের সিদ্ধান্তটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমরা মনে করি। আমাদের 1 নম্বর এখন হচ্ছে ময়লা আবর্জনা, আমাদের যে ডাস্টবিনের যে সমস্যা এবং আমাদের যে আবর্জনাগুলো যে স্তূপ মধ্যে পাহাড়ের নাগার হয়ে গেছে, এগুলো আমার একটা পরিকল্পনা আছে। আমরা নিজস্ব একটা পৌরসভার নিজস্ব একটা জায়গা নিয়ে ডাম্পিনের স্টেশন করব। ডাম্পিনের মাধ্যমে আমরা এটা ব্যবস্থা করব। আমি পটিয়া পৌরসভার যে নালাগুলো অব্যবস্থাপনার মধ্যে আছে, যেগুলো সব জায়গায় ময়লা স্তূপ হয়ে আছে এবং সব নিট অ্যান্ড ক্লিন, আমি একটা গ্রিন সিটি হিসেবে এবং নিট সিটি হিসেবে এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পৌরসভা এবং হেলথ সিটি হিসেবে আমি করার আমার একটা পরিকল্পনা আছে। আমি চাই আমার একটা পৌরসভাকে একটা মাস্টার প্ল্যানের আওতা আনতে পারার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে সহায়ক করে। এবং পাশাপাশি আমাদের যে মূল সমস্যাগুলো আমি নির্ধারণ করে একটা প্রায়োরিটি করে একটার পর একটা কাজ করে যাব। কিন্তু আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের ময়লা আবর্জনাগুলো এবং আমাদের এই যে পটিয়া পৌরসভাকে একটা পরিচ্ছন্ন পরিষেবা হিসেবে আমি পরিচিতি লাভ করার আশা করব। পাশাপাশি আমাদের যে রোডঘাট, যে রাস্তা, যে অনিয়ম, যে মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত
এবং কেন মামলা জড়িত যেগুলো জায়গা জমি আছে তাগুলো নিয়ে আমার একটা পরিকল্পনায় আমি এগিয়ে যাব।